আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা এতক্ষণ অবধি আমাদের ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি, অর্থাৎ যেটা আপনি সম্পূর্ণ পেমেন্ট কার্ড ছাড়াই আপনি তৈরি করতে পারবেন এবং আপনার প্র্যাকটিসের জন্য এটা আপনাকে সহযোগী করে দেখা দেবে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই এটা কিন্তু জিমেইল এর সাথে সম্পৃক্ত। আমরা যেমন ফেসবুক অ্যাডস যখন তৈরি করছি তখন এটা ছিল আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে সম্পৃক্ত, আর এটা হচ্ছে জিমেইল এর সাথে সম্পৃক্ত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। প্রথমত আমি স্ক্রিন শেয়ার করতেছি। প্রথমত আপনাকে অবশ্যই আপনি কোন জিমেইলের মাধ্যমে ওপেন করবেন আপনাকে সেই জিমেইলটাকে ওপেন করতে হবে। প্রথমত আপনি আপনার জিমেইলটাকে ওপেন করে নেবেন যেটার মাধ্যমে আপনি করতে চাচ্ছেন। জাস্ট ওকে, আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা জানি যে আমাদের যখন, যেমন আমি এখানে যদি একটা যে কোনো একটা অ্যাকাউন্টে আমি একটু জাস্ট ঢুকে দেখাই। আমি যদি এখন একটা গুগল অ্যাডসে যাই অ্যাকাউন্ট তৈরি করার উদ্দেশ্যে, যেখান থেকে প্রবেশ করতে হয় এটা তো আমরা জানি। এই যে যখন আমি এখানে আসলাম, আসার পরে আমি যদি এখান থেকে এই স্টার্ট নাওতে বা সাইন ইনে যদি ক্লিক করি দেখবেন আমাকে যে কোথায় নেয়, অর্থাৎ আপনাকে কিভাবে দেখা দেবে। এই যে প্রথমেই আপনাকে এখানে নিউ অ্যাডস অ্যাকাউন্ট আর একটা দেখা দিচ্ছে সুইস গুগল অ্যাকাউন্ট। এখন আমি এখানে যদি সুইস গুগল অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে অর্থাৎ আপনার যে কোনো একটা ইমেইল আপনি ধরাবেন। এই যে আপনাকে যখন এখানে আমি আসবো, অর্থাৎ আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করতে গুগল অ্যাডস এ সরাসরি ঢুকবো, তখন কিন্তু আমাদেরকে এখানে দেখেন আপনাকে বলতেছে যে ক্যাম্পেইন যদি আপনাকে তৈরি করতে হয় কিছু স্যাম্পল স্টেপ করতে হবে। বিজনেস ইনফরমেশন লাগবে আপনার, ক্রিয়েট অ্যাডস করা লাগবে, সেট ইওর বাজেট, অর্থাৎ আপনার এখানে কিন্তু গুগল অ্যাডস জানে যে আপনি একজন প্রফেশনাল, অর্থাৎ আপনি অ্যাডস দেওয়ার উদ্দেশ্যেই এখানে আসছেন, যার জন্য সে আপনার কাছ থেকে সকল প্রকার ব্যবস্থা আগে নিতে চায় যে আপনি আপনার কার্ড যুক্ত করেন, আপনার বিজনেসের নাম লেখেন। তো এটাকে আপনি যতবারই কেটে দেন না কেন এটা কিন্তু যাবে না। যখনই আপনি আবার এই ক্রিয়েটের ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করেন, এখানে দেখেন আপনাকে বিজনেস নেম লিখতে বলতেছে, আপনাকে ওয়েবসাইট বলতেছে, আপনাকে বিজনেস ফোন নাম্বার, অ্যাপ ডাউনলোড, অর্থাৎ এরপরে এক একটা স্টেপ আপনাকে বলবে, এবং অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বিলিং পেমেন্ট অর্থাৎ আপনার কার্ডের ইনফরমেশন গুলো সবকিছু এখানে চাই। এখন এই বিষয়টার জন্য কিন্তু আপনি কি করতে পারবেন না, যেহেতু কার্ড নাই আপনি প্রাথমিক অবস্থায়, আপনি কিন্তু এটা ওপেন করতে পারবেন না। এখন এই অবস্থায় যাতে আমাদেরকে না পড়তে হয়, আমরা সেই সিচুয়েশনটাকে মোকাবিলা করার উদ্দেশ্যে জাস্ট আমরা এই টেকনিকটা শিখে নেব। অনেক টেকনিক আছে যেটা অনেকে জানেন, ভিপিএন সেন্স করে বা আমি যদি লোকেশন সেন্স করে দিতে পারি। তো এই সবের থেকে আপনি বাংলাদেশেই থাকবেন, আপনি আপনার লোকেশন অনুসারেই থাকবেন, জাস্ট আপনি কি করবেন একেবারে ইজি একটা মেথড। আর এইটাই সব থেকে বেস্ট, অনেক অপশন আছে কিন্তু এখান থেকে এইটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়। তো সেই অপশনটাকে আমরা আজকে দেখব। প্রথমত আমি যে অ্যাকাউন্ট থেকে তৈরি করব, প্রথমত অর্থাৎ যে জিমেল থেকে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে যাবেন। আর এখানে একটু বলে রাখি, একটা জিমেইল আন্ডারে কিন্তু অনেক অ্যাকাউন্ট তৈরি করা যায়, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করা সম্ভব। এখন আমি প্রথমত হচ্ছে কি করব, একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমি কি করব, আমি হচ্ছে সরাসরি লিখব হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আপনি হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজারে যাবেন।
যেভাবে আমাদের একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার ছিল, ঠিক এভাবেও আপনি গুগল অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন। ওকে, এই গুগল অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পরে আপনি এখান থেকে জাস্ট এজ এ সাইন ইন অ্যাড ম্যানেজার অর্থাৎ বা ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। Sorry, done দেবেন। প্র্যাকটিস পারপাসে সবগুলোই দেখানো হয়ে গেছে। করা আছে। দেখতে দিচ্ছে না। ওকে, তো এখান থেকেই দেখি স্টার্ট নাও। ওকে, আপনি হচ্ছে জাস্ট এভাবে আসবেন। আপনি প্রথমত আমরা কি করলাম, যে কোনো একটা গুগল অ্যাড এ ঢুকবেন, অর্থাৎ গুগল অ্যাডস লিখে সার্চ করেন ম্যানেজারে। এখান থেকে যাই, ওভাবে যেহেতু আমাকে এখন অপশন দিচ্ছে না। প্রথমত হচ্ছে আমরা কি করব, প্রথমত গুগল অ্যাডস, যেহেতু আমি প্রথমে গুগল ম্যানেজারে সরাসরি যেতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাকে লক করে রাখতেছে, যেতে দিচ্ছে না। তো জাস্ট হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে একটা জিমেইল এর আন্ডারে আসলাম, এসে কি লিখলাম, জাস্ট গুগল অ্যাডস লিখে সার্চ করে সাইন ইন করলাম। এবার সাইন ইন করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, হোয়ার টু স্টার্ট সলিউশনস। এই সলিউশনস এর নিচে যে কয়েকটা টুলস আছে, যে ম্যানেজার অ্যাকাউন্টস, এইখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে একটু স্ক্রলিং করে নিচে আসবেন। ঠিক যেভাবে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে অর্থাৎ ফেসবুক অ্যাডে যেমন গো টু অ্যাড ম্যানেজারে যেতাম, ঠিক এখানেও গো টু ম্যানেজার অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে জাস্ট একটু কাজ করতে হবে। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, আই অ্যাম নট রোবট। এই জায়গাটা একটা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে একটা ভেরিফাই দিবে, ক্যাপচা দিবে, বা আপনাকে একটু যাচাই করবে। এখানে হচ্ছে মোটরসাইকেল, অর্থাৎ আপনাকে যেটা বলবে ওই উপরে যেটা ইন্ডিকেট করবে ঠিক এখান থেকে সেটা খুঁজে বের করে জাস্ট সেখানে সেখানে টিকটা তুলে দেবেন। এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন। এরপরে আবার কার্স দিছে, আর তো দেখতে পাচ্ছি না। ওকে, এরপরে হচ্ছে জাস্ট এই যে আই এম, এবার এর নিচে একটু দেখতে পাচ্ছেন সাবমিট, এটা কিন্তু ব্লার হয়ে আছে। এটা ব্লার থাকলে কিন্তু আমাদের হবে না। তাহলে এই ব্লারটাকে আমি কিভাবে উঠাবো? জাস্ট এই যে একটা অ্যাকাউন্ট ডিসপ্লে নেম লিখতে বলতেছে, এইখানে আপনি আপনার বিজনেসের একটা নাম দিবেন। এবং অবশ্যই এখানে একটা দুইটা অপশন দেখেন এখানে আছে। একটা আছে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কি অন্য লোকজনের কে অন্য একজনের জন্য মানে অন্যদের জন্য ব্যবহার করতে চাচ্ছেন এটা, নাকি নিজের জন্য? তো অবশ্যই নিজের জন্য, তাহলে ম্যানেজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখানে আপনি একটা অ্যাকাউন্ট ডিসপ্লে নেম দিবেন। ধরে নেন আমি এখানে জাস্ট দিলাম। ওকে, জাস্ট আমি এখানে জাস্ট ড্রিমল্যান্ড লিখে দিলাম। এরপরে আবার এখানে রোবট দিল, সমস্যা নাই। এ ফায়ার হাইড্রাট, এটা টাচ ভেরিফাই। ওকে, এরপরে আপনি দেখেন এখানে সাবমিট একটা অপশন আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে বলতেছে কংগ্রাটস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এই জায়গাটা আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। অর্থাৎ এই যে গুগল অ্যাডস এর একটা ম্যানেজার অ্যাকাউন্ট আপনি এই মাত্র তৈরি করলেন। আমরা কিন্তু কি করলাম, সর্বপ্রথম একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম। কিসের মাধ্যমে? সরাসরি, যেহেতু ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি ঢুকতে পারিনি, যার জন্য আমি কি করছি, আপনি যদি ঢুকতে পারেন তাহলে ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই অর্থাৎ সরাসরি ভাবে যাবেন। আর ঢুকতে না পারার কারণে আমি কি করলাম, আমাকে যেহেতু এখানে আসতে দিল না, আমি হচ্ছে সরাসরি অ্যাডস অ্যাকাউন্টে গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, আসলাম। অর্থাৎ সেখান থেকে সলিউশনে গেলাম, সলিউশন থেকে ম্যানেজার অ্যাকাউন্টসে আসলাম। এরপরে এখানে এসে আমরা এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে কিছু করব না। এবার দেখেন এখানে একটা অপশন আছে রিসোর্সেস। এখানে আপনাকে কয়টা পদ্ধতি দেখাচ্ছে যে আপনি ডাউনলোড দ্য মোবাইল অ্যাপ, ম্যানেজ অ্যাডস হোয়াইল ইউ আর অন দ্য গো, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, অর্থাৎ আপনি স্ক্যান করেও মোবাইলে নিতে পারবেন। এখন আমি চলে যাব মোবাইলে, অর্থাৎ আমি এখন মোবাইলের ডিসপ্লেটা শেয়ার করব।
ওকে, এখন আমি মোবাইলের ডিসপ্লেটা শেয়ার করব। প্রথমত প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যে অ্যাপসটার নাম হচ্ছে গুগল অ্যাডস। অর্থাৎ এটাকে আমরা কোথা থেকে ডাউনলোড করব, এটা আমরা সবাই জানি, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে জাস্ট আপনি লিখে সার্চ করবেন হচ্ছে গুগল অ্যাডস। আমরা কি লিখে সার্চ করব? গুগল অ্যাডস লিখে সার্চ করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাডস। জাস্ট গুগল অ্যাডস লিখবেন। এরপরে আপনার সার্চ করার পরে চলে আসবে, জাস্ট আপনি গুগল অ্যাডসটাকে ডাউনলোড করবেন, যেখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, এখন এটাকে আমরা ওপেন করব। ডাউনলোড করার পরে আপনি কি করবেন? গুগল অ্যাডসটাকে ওপেন করবেন। ওকে, গুগল অ্যাডস আমি কি করলাম, এখন ওপেন করলাম। এখন আমাদের কিন্তু কি করতে হবে? অবশ্যই আপনাকে, আপনি যে জিমেইল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট যেটা থেকে ক্রিয়েট করছেন, অবশ্যই আপনাকে সেই মেইলটা কিন্তু ওপেন করতে হবে। তো আমি একটু দেখে নিই যে কোনটা থেকে করছি, এটা কি আমার কাছে আছে। তো আমরা হচ্ছে কি করব, অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যে জিমেইল থেকে আপনি ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করছেন, সেই মেইলটাকে আপনাকে এখানে ওপেন করতে হবে। ওকে, আমি সেই মেইলটাকে ওপেন করলাম। এখন দেখেন, আমি যখন মেইলটা ওপেন করছি তখন আমার কিন্তু এই যে চলে আসছে, অর্থাৎ এই যে লেখা আসছে ম্যানেজার, এখন এখানে লেখা আছে আনটাইটেলড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এখানে কোনো অ্যাকাউন্টের কোনো নাম নাই। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট লেখা আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আপনার যেভাবে আমরা প্রথমে যখন অ্যাকাউন্ট তৈরি করতে গেছিলাম, ঠিক এইভাবে আমাদের আসছে। কিন্তু আমরা এভাবে আসলে তো ঠিক এই গেট স্টার্টেড যখন আপনি ক্লিক করবেন, আবার কিন্তু আপনি পূর্বের নিয়মে ফিরে যাবেন, মানে কার্ড ইস্যুতে পড়ে যাবেন। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা হচ্ছে এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, আমরা এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যা আছে তাই থাকবে। দেখেন এখানে আমি কিন্তু কোনো প্রকার কান্ট্রিও পরিবর্তন করছি না, ডলারও পরিবর্তন করতেছি না, টাইমও পরিবর্তন করতেছি না। এখন কি করব? এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে
অর্থাৎ আমরা কি করছি, প্রথমে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম আর এই মোবাইলের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি। এখন এই অ্যাড অ্যাকাউন্টটার আমাদেরকে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে একটা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে, অর্থাৎ সেটিংসে চলে যাবেন, সেটিংসে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে আনটাইটেলড অ্যাকাউন্ট লেখা আছে, তো আপনি এই যে এডিট বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটায় অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্টের নাম দিবেন এখানে। তো আমি যেহেতু যে নামটা দিছিলাম ওইখানে ওই নামটাই দিই, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্টে যেটা দিছিলাম সেটাই দিই। এটা দিলে আবার অসুবিধা নেই, ওটা ম্যানেজার লেখা থাকে। তো জাস্ট এভাবে আমি নাম দেওয়ার পরে এখানে সেভ দিবেন, সেভ দিলাম। এখন এখানে আমি আরেকটা জিনিস একটু আপনাকে দেখাই। আমি যেটা বলেছিলাম একটা অ্যাকাউন্টের অর্থাৎ মেইলের আন্ডারে কিন্তু অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করা যায়। অর্থাৎ আপনি আবার এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানের মাধ্যমে আবার আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, ঠিক সেম প্রথমে আমাকে যেভাবে দেখাইছিল ঠিক সেইভাবেই কিন্তু আবার ক্রিয়েট অপশন আসলো। আবার দেখেন সেই সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি অপশনটা আসলো। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে এখানে আপনি গেলেন, আবার এসে যাবেন, তো আমি জাস্ট এখানে ওপেন করব না, জাস্ট আমরা ব্যাকে চলে যাব। ওকে, তো এই গুগল অ্যাডস আমি এখন যেটা করব সেটা হচ্ছে কি করতে হবে আপনাকে, এখন আবার আপনাকে ব্যাক করতে হবে, আপনার এখানের কাজ শেষ। এবার আপনাকে ব্যাক করতে হবে আপনার পিসিতে। ওকে, তো আমি আবারও এখন আবার আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারে আসতে হবে। এসে আপনাকে কম্পিউটারের অপশন দেখতে হবে, অর্থাৎ আপনি যেখানে ছিলেন আপনি সেই জায়গাটায় আবার পৌঁছাবেন। আপনার ওকে, এরপর আপনি এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপরে এই যে গেট স্টার্টেড এ আপনি ক্লিক করবেন। এরপর জাস্ট এটা কেটে দিলাম, বা আপনি এখান থেকে লিভও নিতে পারেন। হয়তো একটা মিস্টেক হয়ে গেছে আমার মনে হচ্ছে। আশা কথা না।
ওকে, জাস্ট আবার আমি কি গুগল অ্যাডসে আসবেন, এসে এখানে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ড্রিমল্যান্ড নামে যেটা করছিলাম হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, একটা নামে একটা নামে। অর্থাৎ আপনি ওপেন করবেন জাস্ট। ওকে, তো এভাবে আপনি চলে আসবেন। একটু লোড নিচ্ছে। অর্থাৎ এই যে আপনার তৈরি করার জায়গা, এখান থেকেও তৈরি করা যায়, এখান থেকেও তৈরি করা যায়। অর্থাৎ আপনি এখান থেকেও ক্রিয়েট করে এখন তৈরি করতে পারবেন, এখান থেকেও তৈরি করতে পারবেন। তাহলে আপনার কি হচ্ছে, কোনো প্রকার অ্যাড অ্যাকাউন্ট ছাড়াই, অর্থাৎ আপনার কোনো প্রকার, সরি, আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট ছাড়া, অর্থাৎ ব্যাংক, আপনার কার্ড অ্যাকাউন্ট ছাড়া, যেটা আপনার কোনো প্রকার এসের মাধ্যমে আপনাকে সরাসরি কি করা যাচ্ছে, আপনি একটা প্র্যাকটিস পারপাসে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। এবং এইটা দিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, অবশ্যই আপনি পরবর্তীতে যে বিলিং অপশন আছে, এখান থেকে আমরা আবার করতে পারবো, অর্থাৎ ডলার সেট করে দিয়ে তারপর হচ্ছে আবার আমরা অ্যাকাউন্টের মানে যখন আমরা প্রপারলি কাজ করব তখন এভাবেও করা সম্ভব। আর এখন যেহেতু প্র্যাকটিস পারপাসে আপনারা এটা করে নেবেন, এবং এটা দিয়েই আবার আপনি প্রফেশনাল করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে নিউ ক্যাম্পেইন, যেভাবে যেভাবে ক্লাসে দেখিয়েছে সেম ভাবে আপনি এখান থেকে কাজ করার সুবিধা পাবেন। এই যে আপনার অবজেক্টিভ গুলো দেখাচ্ছে, এখান থেকে আপনি যেটা নিবেন আপনি সেই অনুসারে এখান থেকে ঢুকে ঢুকে আপনি কাজ করতে পারবেন। এই যে আপনার ওয়েবসাইট, অর্থাৎ এই বিষয়টা গত ক্লাসে স্যার ডিটেলস বলেছে, যতটুকু আপনারা সেইভাবে প্র্যাকটিস করে নেবেন। এখানে আমার বোঝানোর মতো কোনো কিছু নাই, জাস্ট যেহেতু স্যার ক্লাসে বলছে আপনারা ওই অনুসারে জাস্ট প্র্যাকটিস করবেন। আপনারা যেটায় আটকে ছিলেন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করাটা নিয়ে, যার জন্য আপনি প্র্যাকটিস করতে পারছেন না, আমি আপনাদেরকে সেই অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা জাস্ট আইডিয়া দিলাম এবং দেখালাম। তো এখন একটু সংক্ষেপে বলি, যেহেতু বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য একটু সমস্যা হয়েছে, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি একটা বিষয় বোঝাই বলি। প্রথমত হচ্ছে আপনি কি করবেন, সরাসরি একটা নিউ ট্যাব নিবেন। নেওয়ার পরে ওইখানে আপনি লিখবেন গুগল অ্যাডস ম্যানেজার বা গুগল অ্যাডস, যে কোনো মাধ্যমে। যদি আপনি গুগল অ্যাডস ম্যানেজার লিখে থাকেন তাহলে ম্যানেজারে ঢোকার পরে ওইখান থেকে আপনি অপশন গুলো পাবেন। গেট গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে এরকম একটা অপশন পাবেন। আর এরপরে যদি আপনি ওইখান থেকে আমার মতো অসুবিধায় পড়ে যান, তাহলে আপনি কি করবেন, আপনি সরাসরি গুগল অ্যাডস লিখবেন। লিখার পরে আপনি নিচের দিকে সাইন ইন নামে একটা অপশন থাকে, যেখানে ওইখানে ক্লিক করার পরে বাম সাইডে আপনি সলিউশনস নামে একটা অপশন পাবেন, ওখান থেকে ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে আপনি কি করবেন, একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, যেটা আপনি দেখছেন। এরপরে ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেলে যখন আপনাকে কংগ্রাটস করবে, এরপর আপনি কি করবেন, ওই জায়গাটা থেকে আপনি চলে আসবেন আপনার মোবাইল ডিভাইসে। এসে মোবাইল থেকে একটা গুগল অ্যাডস অ্যাপস আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার গুগল অ্যাডসটাকে অর্থাৎ আপনার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে অপশনটা ওখানে দেখাবে, অর্থাৎ অবশ্যই আপনি যে মেইল থেকে আপনি ল্যাপটপে কাজ করতেছেন সেই মেইলটাকে আপনি গুগল অ্যাডস এর সাথে করে দিবেন, মিলাই দিবেন, অর্থাৎ ওখানে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনি ওখানে সরাসরি ঢুকবেন, অর্থাৎ গুগল মোবাইলের, এবং ওখানে যে অপশনগুলো যেভাবে দেখানো হয়েছে সেভাবে কাজ করবেন। অর্থাৎ আপনি আনটাইটেল ডকুমেন্ট ওখানে অবশ্যই নামটা দিবেন, তা না হলে কিন্তু বিষয়টা একটু গোলমেলে হয়ে যায়। এবং অ্যাকাউন্ট ওখানে যে দ্বিতীয়বার আমি দুইটা অ্যাকাউন্ট তৈরি করে একটা দেখাইছিলাম আর একটা দেখাই নাই, ওইটা অন করা ছিল যার জন্য এখানে অন হচ্ছিল না। পরে যখন ওইটা, অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন না দুইটা করেন, শেষ করে আসবেন ওখানে। আমি জাস্ট অফ করে রেখে আসছিলাম যার জন্য এখানে ওপেন হয় নাই। আপনি কিন্তু একটা করেন আর দুইটা করেন আর পাঁচটা করেন, অবশ্যই সবগুলোর কাজ শেষ করবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনি আবার আপনার ডেস্কটপে বা আপনার পিসিতে আসবেন বা আপনার ল্যাপটপে, এসে এটা আপনি ওপেন করে, তারপরে আপনি কি করবেন, আপনি আবার আপনার গুগল অ্যাডস অ্যাপস আপনি কি করবেন ডাউনলোড করবেন।
আপনি সরাসরি আবার লিখবেন গুগল অ্যাডস, লিখে আপনি অর্থাৎ সাইন ইনে যাবেন। এরপরে আপনি ওখানে আপনার অপশন গুলো পেয়ে যাবেন, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার যেগুলো অ্যাকাউন্ট আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন গুগল অ্যাডস এর আপনার নামে, বিভিন্ন নামে, ওইটা শো করবে। তার জাস্ট যে নামটা আপনি ওপেন করতে চাচ্ছেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, ওই অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করবেন। করলেই আপনার ক্যাম্পেইনের কাছে আপনি চলে আসবেন। তো আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।